হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। এখন যাচ্ছি দেওরে বিয়ের বরযাত্রী। তো দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদা ভাই এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছে, আর পলাশির থেকে আমরা সবাই মিলে বাসে যাব। তো সত্যি সবাই মিলে অনেক এনজয় করব, অনেক আনন্দ করব। সত্যি প্রথমে ভেবেছিলাম দেওরে বিয়েতে হয়তো বরযাত্রী যাওয়া হবে না, অনেক দূর। তো যাই হোক, দেওর অনেকবার করে ফোন করেছি যে বৌদি ভাই ভাসিদেরকে নিয়ে দাদাকে নিয়ে আসতে হবে, মানে তোমাদের দাদা ভাইকে ফোন করেছে। তো যাচ্ছি এখন। আর পুরো ভিডিওটা তোমরা দেখবে, একদম একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা ওয়াচ করবে, দেখবে অনেক অনেক আনন্দ পাবে। তো চলো, আমরা চলে এসেছি পলাশিতে। এখন আমরা বাসের জন্য ওয়েট করছি। তো সবাই এক জায়গাতেই আছি। বাস আছে রেলগেটের ও পাশে বাস স্ট্যান্ডে, আর আমরা রেলগেটের এই পাশে আছি। তো দেখো আমরা সবাই বাসে উঠে পড়েছি। আর দেওর দেখতে এসেছে সবাই ঠিকঠাকভাবে সিট পেলো কি না, সবাই বসতে পারলো কি না। যাই হোক, আমরা সবাই ঠিকঠাকভাবে বসতে পেরেছি। আর একদম সবাই সবার সিটে বসেছি, একদম বেশি গোজামিল হয়নি। আর যেহেতু গরমের দিন, এই জন্য অত চাপাচাপি নেই। সবাই যে যার সিট নিয়ে বসে পড়েছে, অনেক আরামসে যাচ্ছি। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি। তো যাই হোক, দেখো বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আর সত্যি আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো। এতটা হাওয়া দিচ্ছে কি বলবো। প্রথমে না ভীষণ গরম লাগছিলো, বাড়ির থেকে যখন আমরা বেরোলাম তখন অনেকটাই গরম লাগছিল, গরম সহ্য হচ্ছিল না। কিন্তু যখন বাসটা ছেড়ে দিল তারপর থেকে প্রচণ্ড হাওয়া। আর এদিকে দেখো পরে দেখবো, ওখানে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। আরে বাবা রে, পরে বাসওয়ালা বড় বাস যখন ঘোরে। এই কবে আসিস? সবাই তো খুব বাসের মধ্যে আনন্দ করছে, এনজয় করছে। বাসওয়ালা যখনই ব্রেক করছে তখন এর কোলেও পড়ছে, ওর কোলেও পড়ছে। তাই এই নিয়ে ভীষণ একটা মজা হলো। যাই হোক, আমরা কিন্তু এটাকে কোন জায়গা বলে তোমার, ধুলিয়ানের আগে একটা টপিসে আমরা নেমেছি, একটু রেস্ট নেবো বলো। কেননা অনেকটা দূর বসে বসে এসেছি, সবার মাজা লেগে গেছে, কোমর লেগে গেছে, কেউ হাত পা টান করছে। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবাই চা কফি যে যার মতো একটু খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমাদের এই যে ননদ বৃষ্টি, আমাদের একমাত্র ননদ, তোমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। আর এই যে এখানে আমার যা আছে, তারপরে দিদি ভাইরা আছে, আমার ননদ আছে, প্রত্যেকে ভাসুর, আমার সব রিলেটিভরা আর কি একসঙ্গে আছি। যেহেতু সবাই একসঙ্গে যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তারপর দেখো আমাদের চা কফি খাওয়া হয়ে গেছে, যে যার মতো এখন বাসে উঠে পড়ছি। অনেকটাই মজা করলাম বাইরে নেবে। তো দেখো সবাই এখন একে একে বাসে উঠে পড়েছে। আর আমি কিন্তু প্রথমে বাসে উঠে পড়েছি, একটা শর্ট ভিডিও বানিয়েছি। তারপর দেখো চলে এলাম আমরা মেয়ের বাড়িতে। তো এসেছি, এখন বাজছে রাত্রি 10টা। আর বাড়ি থেকে কিন্তু বেরিয়েছি আমরা দুপুর 3টে নাগাদ। তো দেখো বরণ করা হচ্ছে। আর এই যে তোমরা সবাই চিনতে পারছো, এই যে আমার মামি শাশুড়ি, আমাদের গ্রামেরই বাড়ি। আর মামির শাশুড়ি ভাসুরের মেয়ের সঙ্গে কিন্তু আমার জায়ের বিয়ে, আমার দেওরের বিয়ে হচ্ছে। তো সেই মামি শাশুড়ি রিলেটিভ বলে কিন্তু মামি শাশুড়ির আগের দিন চলে এসেছে। আর এখানে সম্পর্ক হয়েছে আমার দেওরের কাকি শাশুড়ি মা। তো যাই হোক, সবাই অনেক আনন্দ করছে, ফটোশ্যুট করছে। আর এদিকে দেখো তুবড়ি বাজি ফোটানো হচ্ছে। তো সেটাও বিশাল এনজয় নিচ্ছিলাম। তো এখানে আমার না ভীষণ ক্লান্ত লাগছিল, যে আমি কত সময় বাড়ির মধ্যে গিয়ে একটু বসবো। আর ভীষণ খিদেও পেয়ে গেছে, সত্যি কথা বলতে লজ্জার কিছু নেই। যেহেতু আমরা দুপুর 2টোর সময় বাড়ির থেকে বেরিয়েছি, আর এখন রাত্রি 10টা বাজছে। তো যাই হোক, কী করবো, সবাই তো আনন্দ করবে না এই দিনটার জন্য। বর কনে সবাই ওয়েট করে থাকে। আমার দেওয়ারের মনে ইচ্ছে যে আমারও এরকম বিয়ে হবে, আনন্দ। প্রত্যেকের মনে এরকম একটা কিছু থাকে। তো দেখো এখানে কোলতলা করে আমার দেওয়ারকে নিয়ে কিন্তু একদম সাজাতলায় চলে যাচ্ছে। আর সামনে দাঁড়িয়ে পড়েছে ঠাকুমা শাশুড়ি, দিদা শাশুড়ি। তো নাতি জামার সঙ্গে এতটাই মজা করছে। তো সেটা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর এনজয় মজা বিয়ে। আর এখানে মামা আমাদেরকে আপ্যায়ন করছে যে শাশুড়ি তোমরা কি ঠিকভাবে আসতে পেরেছো, কোনো প্রবলেম হয়নি তো? মামা যেহেতু মেয়ের পক্ষ থেকে আছে। তো আমরা বললাম ঠিক আছে, কোনো ব্যাপার, আমরা খুব ভালোভাবে এসেছি। কিন্তু অনেকটা ঘুরে ঘুরে এসেছি, রাস্তা ভুল করেছিল বাসবেলা, তো কী করব, এই জন্য আমাদের অনেকটা কষ্ট হয়েছে বসে বসে থাকতে। তো যাই হোক, বলতে তো হয়। আর এদিকে দেখো আমি ততগুলো কোথায় রাখবো সেটাই জিজ্ঞাসা করছি।
যেহেতু আমরা অনেক দূর থেকে গিয়েছি, আমাদের সঙ্গে সঙ্গে টিফিন দিয়ে দিয়েছে। আমরা এখানে টিফিন খাচ্ছি, আর অনেক রাত্রি হয়ে গেছিলো বলে খেতেই পারছিলাম না। তো একটু খাওয়া দাওয়ার পরে দেখছি বাইরে অনেক ডান্স হচ্ছে, তো সেখানে গেলাম। সেখান থেকে এসে আবার দেখছি আমার দেওরে পা বেঁধে বসে আছে পুচকু পুচকু শালিরা। কথা শোনো, কি জানি জানি না তো পা বেঁধে রেখেছো কেন? জানতে তো হবে, তোমাদের তো বেঁধেছে। এই নাও নাও নাও। না 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 আর তুমি বলে দেখো তো, তুমি কোনো তারপর তো ঘুমাই আছে। তুমি কোনো আরেকবার 2000 টাকা দিছে, তাও পছন্দ হয় না। 2000 টাকা হবে না। তাহলে ক হাজার টাকা লাগবে? 10,000 টাকা। 10,000 টাকা কয়টা সুন্দর লাগতে হয়? তিনটে হ্যাঁ, 10,000 টাকা 3টা সুন্দর লাগতে হয় নাকি? গাদা লেগে আছে, পায়ে গাদা লেগে আছে, আমি দেবো না। 2000 টাকা দেবো না, পায়ে গাদা লেগে আছে। সাবান তো ধোবে এবার। যাও একজন সাবান নিয়ে আসো, যাও সাবান নিয়ে দাও। হ্যাঁ তাহলে পরে 2000 টাকা দেবে। তারপরে কিন্তু সর্ষের তেল দিয়ে পায়ে ইয়ে করে দিতে হবে। তা যাই হোক, অনেক বুঝিয়ে বাঝিয়ে কিছু টাকা দিয়ে ওদেরকে সন্তুষ্ট করা হলো। তারপর দেখো আমরা খেতে চলে এসেছি। আমরা বসে পড়েছি খেতে। এখন বাজছে রাত্রি 12টা। তো সত্যি খিদেতে পেটে চুচু করছে, কিন্তু খেতে পারছি না। বাবু বলছে মা আমারও না ঠিক ভালো লাগছে না। আর সত্যি খাবার দাবারগুলো মানে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখছি বিয়েতে বসে পড়েছে এই যে। তো কি বলবো, দুজনার ভালোবাসা সফলতা পেয়েছে। তো এই ভেবে আমরা ভীষণ খুশি হয়েছি। আর এখানে অনেক ফটোশ্যুট হচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি পাখা চলছে বলে। তো ঠান্ডা কোনো মতেই আসছিল না, চারিদিকটা যেহেতু প্যান্ডেল করা, আর ওপরে পাখা ছিল না। চারি সাইডে 4টে ছিল হচ্ছে স্ট্যান্ড পাখা। তো যে যার মতো পাখা আটকে দাঁড়িয়েছিল, বুঝতে তো পারছো। তো অনেক কষ্ট করে এক জায়গায় বসলাম। আর এদিকে দেখো এখন মোটামুটি বিয়ে কমপ্লিট হয়ে এসেছে। এখন এই যে অগ্নিকে পান পাতায় করে যে খই ফেলা হবে, তো সেই নিয়মটাই হচ্ছে এখানে। আর আমরা বেরোবো এখান থেকে ভেবেছি 3টের সময়, মানে ভোর 3টের সময় বেরোবো। তো যাই হোক, এই কাজগুলো সব কমপ্লিট হলে তারপর হচ্ছে সিঁদুরদান। সিঁদুরদানটা হলেই কিন্তু একটু রেস্ট নিয়ে ওরা খাবে, যেহেতু ওরা কিছুই খায়নি দুজনে, মানে আমার দেওয়ারও কিছু খায়নি, আর হচ্ছে টুবাইও কিছু খায়নি। তো দুজনে একটু খাওয়া দাওয়া করবে, তারপর আমার। যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরা করে যায়, কখনো কিন্তু তোমাদের দাদাভাইকে ক্যামেরা ক্যাপচার করতে পারি না। তো তোমাদের দাদাভাইকে বললাম এক কাজ করো, তুমি একটু বসো, তোমাকে একটু আমি শ্যুট করি। তো তাই তোমাদের দাদাভাই এখানে দিদিদের সঙ্গে অনেক আনন্দ করছিল। আর এই যে অর্পণ আমার দেওর। তা যাই হোক, খুব ভালো মতো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, ঝড় বৃষ্টি হয়নি। আর এদিকে আমরা সবাই কিন্তু খুব আনন্দ করছি, এনজয় করছি, একটু নাচ করলাম। আর যে 7 পাকে ঘোরা হবে সেই ভিডিওটা পরের একটা ভিডিওতে দেবো, কেননা একটা ভিডিওতে আমি কমপ্লিট করতে পারবো না। তো যাই হোক, এখানে দেখো লজ্জাবস্ত্র দেওয়া হয়ে গেল। আর এখানে দিদিরা আমরা সবাই মিলে নাচ করছি, যেহেতু বিয়ে কমপ্লিট। তো অর্পণকে বললাম, অর্পণ সামনের বার যেন তোর বিয়েতে আসতে পারে, তোকে বিহারচারি বিয়ে দেবো। বলছে জীবনেও না, কুমার থাকবো তবু এখানে বিয়ে করবো না। যাই হোক, একটু মজা করলো। তো তোমরা সবাই আমার ব্লগ ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো, তোমরা সবাই একটু কমেন্ট করে বলো। ফিরে আসছি পরে ভিডিও নতুন নিয়ে।